একদিন এক গ্রামে দুপুরবেলা বড় গাছের নিচে বসে রাহুল, নিশীথ আর সোহান বসে গল্প করছে। রাহুল উত্তেজিত ভাবে বলল, শুনেছিস নিশীথ, ওই পুরোনো বাড়িটা নাকি ভৌতিক, সন্ধে হলেই না কান্নার আওয়াজ আসে। সোহান গম্ভীর ভাবে বলল, আরে বাবা, গ্রামের লোকেরা তো বলে অনেক আগেই একটা মেয়ে হারিয়ে গেছিল ওখানে, তারপরেই এসব কাণ্ড শুরু হয়। নিশীথ হাসতে হাসতে বলল, ভয় করিস না, তোদের এত ভয় কিসের আমি বুঝে পাই না। আরে ভূত থাকলে আগে আমাকেই ভয় পাবে। তুই তো সাহসী রে, চল তবে আজ সন্ধ্যায় সেখানে যাই। যাব, কিন্তু একেবারে ভেতরে যাবি না তো? আরে তুই আবার ভয় পাচ্ছিস? আরে গেলেই তো বুঝতে পারবি, আর কৌতূহল থেকেই তো সব শুরু হয়। তারপর সন্ধেবেলা তারা পুরনো বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। তারপরে সন্ধেবেলায় পুরনো বাড়ির সামনে তিন বন্ধু এসে দাঁড়ালো। নিশীথ, এখন ফিরে গেলেই হয় না? না রে, এতদূর চলে এসেছি ফিরে যাওয়ার জন্য নাকি? আর তোর না খুব ভয়, চল না সাহস করে যাই সবাই মিলে। নিশীথ দরজাটা ধাক্কা দিতেই দরজাটা কড়কড় শব্দ আওয়াজ করে খুলে গেল। তারপর তারা তিন বন্ধু পুরনো বাড়ির ভিতরে ঢুকলো। তারপর তারা দেখলো বাড়ির পুরনো কিছু আসবাবপত্র আর দেয়ালে ফাটল ধরেছে। হে নিশীথ, শুনতে পাচ্ছিস? দেখ কান্নার আওয়াজ, কেমন একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না? ওই দেখ, ওখানে কে দাঁড়িয়ে আছে। নিশীথ ধীরে এগিয়ে গিয়ে বলল, তুমি কে আর কাঁদছই বা কেন? আমি অপর্ণা। আমার মা কোথায়? আমাকে খুঁজে পাবে না কেউ? হঠাৎ ভূত হাওয়ায় মিলিয়ে যায় আর চারিদিকে বাতাস বইতে থাকে। তারপর তারা তিনজন ওখান থেকে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে তারা গ্রামের রাস্তায় এসে হাঁপাতে লাগলো। ওটা কে ছিল? ভূত? না, ভূত ছিল না, কিন্তু আমাদের সাহায্য চাইছিল। চল নিশীথ, কালকে ঠাকুমাকে জিজ্ঞাসা করি। পরের দিন তারা সেই বৃদ্ধা ঠাকুমার বাড়ি পৌঁছায়। ঠাকুমা, আপনি অপর্ণা বলে কাউকে চেনেন? হ্যাঁ, আমার একমাত্র মেয়ে ছিল। সন্ধ্যার সময় মাঠে খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল। সেই যে গেল, আর এলো না। তাহলে সে সত্যিই ছিল। ও যদি ফিরে আসে, যদি একটিবার ডাক দেয়, আমি সব ছেড়ে তার কাছে ছুটে যাব। তারপর তারা সেই বৃদ্ধাকে নিয়ে অর্পণা যে বাড়িতে থাকে সেই বাড়িতে যায়। হঠাৎ করে হাওয়া ওঠে, এক মেয়ের ভূত স্পষ্ট হয়। মা, অপর্ণা, আমার মেয়ে, আমি তোকে ভুলিনি। এরপর অপর্ণা হাওয়ায় মিলিয়ে যায়। তারপর থেকে গ্রামে আর ভৌতিক ব্যাপার থাকলো না, আর পুরনো বাড়ির থেকেও লোকজন স্বাভাবিকভাবে যাতায়াত করতে শুরু করলো।